হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা একটা গ্রামের ভিডিও, অর্থাৎ গ্রামের রাস্তাঘাট কেমন সেই ভিডিও এটা। অর্থাৎ এরপরে আরও ভালো জিনিস আছে এই ভিডিওটার মধ্যে। তো তোমরা এখনো পর্যন্ত যারা তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো তোমরা আর দেরি না করে এখনই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের নিচে যে আহ, তোমার সাবস্ক্রাইবার অর্থাৎ সাবস্ক্রাইব লেখাটা আছে সেখানে টাচ করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। তাহলে কি হবে, আগামী সময় তোমাদের সামনে যখন আমি নতুন ভিডিও নিয়ে আসব, তখন সেই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলো ভিডিওর মধ্যে ঢুকি। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা, গ্রামের ভিডিও। তো তোমরা হয়তো এই গ্রামেরই কেউ হয়তো দেখছো, বা অনেক বিদেশে অনেকেই আছো যারা কাজের সোর্সে বিদেশে গিয়েছো, সেই বন্ধুরাও দেখছো। দেখে হয়তো তোমাদের পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে পড়ছে, সেই নিজের মাটি, নিজের গ্রাম, নিজেদের এলাকার রাস্তা, নিজেদের পরিচিত মানুষজন, সবাইকেই তোমরা দেখছো। হয়তো অনেকে চিনতেই পারবে, আবার অনেকে হয়তো এই রাস্তাটা চিনতে পারবে এটা কোন রাস্তা। সেই রাস্তায় তোমাদের যে সমস্ত স্মৃতিগুলো জড়িয়ে আছে, সেই সমস্ত স্মৃতিগুলোকে তোমরা হয়তো মনে করতে পারবে বা মনে হয়তো পড়ছে। তো যাই হোক, যখন একটা মানুষ নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তখন সেই পুরনো স্মৃতিগুলো তাদের চোখের সামনে আসলে, অর্থাৎ সেই চেনা জায়গাগুলো তাদের সামনে আসলেই সেই স্মৃতিগুলো মনে পড়ে। আমার তো এমনটা হয়, তোমাদেরও নিশ্চয় হয়। তোমরা যারা বিদেশ থেকে এটা দেখছো, বা এখানকারই ছেলেরা, স্থানীয় ছেলেরা, বা নিজের এলাকার কাছাকাছি যারা আছো হয়তো বিদেশ থেকে দেখছো, তোমাদেরকে বলবো যে তোমরা এই চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সবাই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আমিও তোমাদেরই একটা বন্ধু। যা সব দেখতে পাচ্ছ সেই গ্রামের রাস্তা, সেখান থেকে অনেক গাড়ি ঘোড়া চলছে দেখতে পাচ্ছ। তো শান্ত একটা পরিবেশ, শহরের মতো এত কোলাহল নাই, চারিদিকে গাছপালা, তার মধ্যে দিয়ে সুন্দর রাস্তা, রৌদ্রে ছায়া পড়ছে, গাছের পাতায় রৌদ্র পড়ছে, সেখান থেকে রাস্তায় সুন্দর ছায়া পড়ছে দেখতে পাচ্ছ। তো যারা বিদেশে আছে তাদের কাছে শুধু রোদ আর রোদ, সেখানে শান্তির কোনো জায়গা নেই, অনেক কষ্ট করে ইনকাম করতে হয় সেখানে। বাড়িতে যারা টাকা পায় তারা হয়তো ভাবে যে বিদেশে যারা গিয়েছে তারা খুব ভালো আছে বা শান্তিতে আছে, তাদেরও নিজের শক্তি খাটিয়ে, নিজের গাকে খাটিয়ে, অর্থাৎ নিজের রক্ত জল করে পয়সা ইনকাম করতে হয়। সেই পয়সাগুলো, সেই খাটিয়ে পয়সাগুলো যাতে বাড়িতে সঠিকভাবে কাজে লাগানো যায়, আমি তাদেরকে বলবো, অর্থাৎ বাড়ির যে সমস্ত দর্শক বৃন্দরা দেখছেন এই ভিডিওটা, আপনাদের বাড়ির যদি কেউ বাইরে কাজে যায় এবং তারা যদি আপনাদের বাড়িতে মাসে মাসে টাকা পাঠায়, সেই টাকাগুলোকে একটু সাবধানে খরচ করবেন, প্রয়োজন মতো খরচ করবেন, বাজে খরচ করবেন না। কারণ যারা বাইরে গিয়ে পয়সা ইনকাম করছে তাদের কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করতে হচ্ছে। আপনারা তো বাড়িতে, নিজের বাড়িতে আছেন, নিজের ঘরে আছেন, নিজের আত্মীয় পরিজনের সঙ্গে থাকছেন, নিজের ছেলে মেয়েদের সঙ্গে আছেন, নিজের বউ বাচ্চার সঙ্গে আছেন। কিন্তু যে মানুষটা নিজের প্রিয়জনকে ছেড়ে বাইরে গিয়ে কাজে আছে বা কাজ করছে, তাকে যে কষ্ট করে কাজ করতে হচ্ছে সেটা সে ছাড়া আর কেউ বুঝবে না। কারণ আপনারা যারা বিদেশ থেকে এই ভিডিওটা দেখছেন তারা বুঝবেন যে নিজের প্রিয় মানুষগুলোকে যখন কাছে দিনের পর দিন না পাওয়া যায়, অর্থাৎ তাদের মুখ না দেখা যায় বা তাদের সাথে কথা না বলা যায় বা তাদের কাছাকাছি না থাকা যায়, কতটা কষ্ট মনের মধ্যে হয়, সেটা যারা বিদেশে আছেন বা যারা প্রবাসী আছেন তারাই ভালো বুঝতে পারবেন। অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ, যারা প্রবাসী আছেন তারা এই ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন। এছাড়া ইন্ডিয়া, বাংলাদেশ সহ অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, এবং যে রাস্তাটা দেখছেন সেটা যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন। আসলে কোনো একটা চ্যানেল একদিনে বড় হয় না, কোনো একটা চ্যানেল রাতারাতি বড় হয় না, চ্যানেলে প্রচুর সাপোর্ট দরকার হয়। আপনারা যারা আমাদের বন্ধু, অর্থাৎ এই চ্যানেলের বন্ধু হয়ে আছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই এই চ্যানেলটি আজকেও টিকে আছে, অর্থাৎ আজকেও আপনাদের সামনে প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় আপনাদেরই
ভালো লাগার জন্য, আপনাদেরকে ভালোবাসার জন্য, অর্থাৎ আপনারাও আমাকে ভালোবাসছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও দেখছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম পড়ছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রচণ্ড গরম পড়বে। তো সেখানে আপনারা ঠান্ডায় থাকবেন, অর্থাৎ ছায়া জায়গা থাকার চেষ্টা করবেন। এবং যারা রোদে কাজ করেন তারাও একটু সাবধানে থাকবেন, সঙ্গে ছাতা এবং জলের বোতল রাখবেন, কারণ এই সময় ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ দেহে জলের পরিমাণ কমে যায়। তো আপনারা যারা গরমে কাজ করছেন তারা সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাবেন না, আপনাদের কাছে অনুরোধ, কারণ ঠান্ডা জল গরমের থেকে ঠান্ডা খেলে আপনাদের অসুখ হবে বা সমস্যা হবে। তাই একটু বিশ্রাম নিয়ে তারপরে ঠান্ডা জল খাবেন। আমার এমার্জেন্সি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমি এটুকুই বললাম যে গরমের থেকে সঙ্গে সঙ্গে জল খাবেন না, যাতে সানস্ট্রোক হয়ে যেতে পারে অথবা অনেক রকমের সমস্যা হতে পারে। আর বেশি গরমের মধ্যেও সবসময় থাকবেন না, একটু ঠান্ডায় থাকার চেষ্টা করবেন। যারা মাঠে ঘাটে কাজ করছেন তারা চেষ্টা করবেন রৌদ্র বেশি হওয়ার আগে যাতে কাজটা কমপ্লিট করতে পারেন। আসলে গ্রামের দিক আর শহরের দিক, মানে দুটো দিকের মধ্যে তফাৎ অনেক। যারা গ্রামে থাকে তারা আসলেই অনেক শান্তিতে আছে। বর্তমানে আমিও একটু গ্রামের বাইরে আছি, তো এখানে প্রচণ্ড কষ্ট, মানে ধৈর্যের কষ্ট। সেখানে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, বা আমার পাড়ার প্রতিবেশী লোকদের আমি দেখতে পাচ্ছি না, আমার চেনা পরিচিত যে সমস্ত বন্ধু আছে তাদের কাছে যেতে পারছি না। অনেক সমস্যা নিয়ে থাকতে হয় বিদেশে, অর্থাৎ আমি বর্তমানে প্র্যাকটিক্যালে এটা বুঝতে পারছি। আপনারা যারা দীর্ঘদিন বিদেশে আছেন তারা তো বুঝবেনই। তো বন্ধুরা ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে